আজকে আমাদের সাথে আছে মোহনবাগানের সাপোর্টার শুভাশিস আর আছে নন্দ। প্রথম মরশুমের শুরুর প্রথম ডার্বি ইস্ট বেঙ্গল জিতেছে। আমরা ভিডিওটা দেবো কালকে, আকাশের ভিডিও আমরা দেবো। এই একটাই ট্রফি তো খেলিস, একটা ট্রফি খেলি। হ্যাঁ, তাই জন্য আগে থেকে টিম নামিয়ে প্র্যাকটিস করাচ্ছিস। আমরা এইসব গুরুত্ব দিই না। আমাদের মরশুম 27 তারিখ থেকে শুরু ভাই। শোনো শোনো, একটা ডার্বিতে আমরা সিঙ্গেল ম্যাচে আগের বারে সুপার কাপ বল, তারপর আইএসএল এর লাস্ট ম্যাচ গুলো বল, আইএসএল ফাইনাল বল, সব জায়গায় মোহনবাগান নিজেদের ঘরের মাঠ একটা সল্টলেক স্টেডিয়ামে 62,000 58,000 দর্শক দিয়েছে। তোরা কি বলতে চাইছিস যে তোদের কাছে সিএফএল এর গুরুত্ব অন্যান্য আইএসএল এর বা অন্যান্য লিগের থেকে কম? সব তো বুঝলাম, কিন্তু খেলা নিয়ে তো কথা বলতে হবে নাকি? ডার্বিটাই যে এত কি বলবো, কি বলবো? আরে শোনো, দেখ কালকে সবার আগে দেখ, আমাদের মেন আলোচ্য বিষয় হচ্ছে কালকে ডার্বি। হ্যাঁ হ্যাঁ, আগে আমরা গোলগুলো একটু ডিসকাস করি। গোলগুলো তোদের কেমন লাগলো বল? আমি তো সত্যি কথা বলতে 3টে গোলই আমার ভালো লেগেছে। মানে এই যে বাচ্চা ছেলে খেলছে, এরা দেখে মনে হয়নি এ বাচ্চাদের ডার্বি এরকম যে সবাই বলছে। উত্তেজনাটা ছিল, উত্তেজনার থেকে বড় কথা খেলার যে ধরন, বিষ্ণুর যে সুন্দর রিসিভ, এগুলো বিদেশি ফুটবলে দেখে অভ্যস্ত। এইখানে এই ধরনের আমাদের একটা ভালো টার্ম দেখেছি খুব, ওই রিসিভটায় মধ্যে পেছন থেকে বলটা আসছে, ওই বলটাকে ওইভাবে রিসিভ করে নিয়ে এক রিসিভে দুটো প্লেয়ারকে কেটে দিয়েছে। ও দুটো প্লেয়ার ফলস ইনসাইড কাট করলো, ওখানে আবার একটা প্লেয়ার ওকেও কাট করে গোল করেছে। ওই ফার্স্ট গোলটা অসাধারণ গোল। হ্যাঁ, ডিফেন্সের ভুল থাকতে পারে, অনেকেও থাকতে, কিন্তু ওটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। পিভি বিষ্ণু গত সিজন থেকে শুরু করে এই সিজন অব্দি এখনো অব্দি যা খেলা দেখাচ্ছে, ও আপকামিং স্টার। ও ইন্ডিয়া টিমের জার্সি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর সেকেন্ড যে গোলটা আমাদের হয়েছে, ওটা মোহনবাগানের ডিফেন্সিভ ল্যাপস থাকতে পারে, কিন্তু আমান সিকের যে রানটা, বলটা ফলো করা, চেস করা, অপোনেন্টকে প্রেসার করা, এটাও একটা বড় ব্যাপার। ওখানে যদি প্রেসার না করতো তাহলে কি হতো? ওর ভুলটা আবার মেকআপ করতো, রিসিভ করতো, উড়িয়ে দিত। এটা আমাদের ডিফেন্ডারের ভুল না? ডিফেন্ডারের ভুল, হ্যাঁ ডিফেন্ডারের ভুল, আমি মানছি ডিফেন্ডারের ভুল, কিন্তু ওই প্রেসারটা আমরা কি ডার্বিতে মেনে নিতে পারি? হ্যাঁ, এটা ওইরকম একটা বড় টাইপের মিস্টেক। অবশ্যই, এটা তো আমি তো বলছি ওটা ডিফেন্সিভ। হ্যাঁ, আমি একটা কথা বলছি, ও মিস্টেকটার পর ইস্ট বেঙ্গল প্লেয়ারটা রিসিভ ভালো করে, ওখানে বলটা ভালো কাট করে বলটা ভালো বাড়িয়েছে। যেরকম আমাদের টাইসন যে বলটা বাড়ালো সুয়েল বাটকে, যে গোলটা করলো, হ্যাঁ ওই যে গোলটা আমাদের সার্থক গোলই, ওই বলটা ফলো করতে পারেনি। সার্থক গোলের পেছন থেকে তোমাদের সুয়েল ভাট গিয়ে ফাঁকায় হেড করে গেছে, একটা ডিফেন্সিভ বক্সের মধ্যে ফাঁকায় হেড, এটা মানা যায়, এটা তো আমরা বলতে পারি। ডিফেন্সিভ এরার তো হবেই, আর ছেলেগুলো শিখছে, ওরা আপকামিং স্টার। আমরা বলছি না, তোকে কালকেও বলেছি মোহনবাগান রেডি না এখনো ম্যাচের জন্য। হ্যাঁ, এই টিম মোহনবাগানের, কালকে মোহনবাগানের খেলা আমার কোনো দিক দিয়ে ভালো লাগেনি। ওখানে সিনিয়র প্লেয়ার ছিল কিছু, যেরকম আমাদের অভিষেক সূর্যবংশী সিনিয়র, আমি বলছি কারণ আগের বছর খেলেছে, 2 বছর টিমের সাথে আছে, তো সেই জায়গায় ওদের আরো দায়িত্ব নেওয়া উচিত। মোহনবাগানের টাইসনের খেলা ভালো লাগছে, জেনুইন টাইসন আগের বছরও টিমে ছিল, আগের বছরও গেম টাইম পেয়েছে কলকাতা লিগে, তারপরে গিয়ে আইএসএলও 2-1 ম্যাচে চেঞ্জ হয়ে নেমেছিল টাইসন সিং ভালো প্লেয়ার, কিন্তু এইসব প্লেয়ারকে সুযোগ দিতে হবে। কিন্তু আগের বছরে কিছু প্লেয়ার এবছর ছেড়ে দিয়ে মোহনবাগান টিমটা আরো খারাপ করে ফেলেছে। না দেখো, ইস্ট বেঙ্গল ট্রাই করছে কলকাতা লিগ জেতার জন্য। ইস্ট বেঙ্গল যেরকম টিম বানাচ্ছে, তোর কি মনে হচ্ছে? অনেক আগে থেকেই ইস্ট বেঙ্গল বেশ লড়ে চড়ে বসেছে, মানে এবার কি বহু বছর পর কাটায় হবে নাকি ময়দানি ফুটবল জমে? আমরা তো সেরকম কোনোদিনই ভাবি না কাটায় ইস্ট বেঙ্গল আর এখন আছে। আমরা এখন কাটায় ভাবি মুম্বাই সিটিকে। ঠিক আছে, ডার্বি, হ্যাঁ ডার্বির একটা লাস্ট 6 বছরে তুমিও দেখেছো কি রেকর্ড গেছে, সে তো বটেই। ঠিক আছে, আগের বছর একটু পারফর্ম করেছিল, ওরা মাঠে আসতেই ভুলে গিয়েছিল। মাঠে এসে খেলা শেষ হওয়ার 10-15 মিনিট আগে মাঠ থেকে সব বেরিয়ে দর্শকরা বাড়ি চলে যায়। না, আমরা কিন্তু এই দৃশ্যটা আমরা এই ডার্বিতেও দেখেছি
আমি মাঠে ছিলাম, মাঠে মোহনবাগান দর্শক কেন বেশ 15-20 এই মিনিট আগে জিনিসগুলো মোহনবাগান গেল। না, যতই বলো ফাঁকা হয়ে গেল। জেনুইন জায়গায় বলতে গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগান এটা ডার্বি। এতদিন আমরা ইস্ট বেঙ্গলের সাথে দেখেছি, সেটা এখন আমরা আমি ইস্ট বেঙ্গলের সাথে দেখেছি। আমি এই derby। আমি আমি স্বীকার করতে পারছি না, কারণ আমি মাঠে যাই, আমি ডার্বিতেও যাই, আমি এমনি খেলাতেও যাই, ইস্ট বেঙ্গল হারলেও যাই, ইস্ট বেঙ্গল জিতলেও যাই, এটা আমি যাই, এটা আমার ক্লাব। আমি কেন হারার দিনে আমি কেন সাপোর্ট করব না? খারাপ সময় তো সাপোর্টারদের দরকার, অবশ্যই, অবশ্যই। খারাপ সময় তো আমরা পাশে থাকবো। এই সাপোর্টার বলতে আমার একটা জিনিস মনে পড়লো, আমরা মাঠে গিয়ে আগের দিন একটা জিনিস দেখেছি, সবারই চোখে পড়েছে, এই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের কিছু উগ্র সমর্থক যারা যে ঘটনাটা ঘটিয়েছে, এটা প্রত্যেক দু দলেরই সমান ভাবে রয়েছে। আমার মনে হয় না, তোদের কি মনে হয় না যে এটা একদমই এই জিনিসটা একদমই বন্ধ হওয়া উচিত। এই জিনিসটা খেলার জায়গায় থাকবে। 90 মিনিট মাঠে হয়ে গেল, নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করে নিলাম, কিন্তু গায়ে হাত দেওয়া, মারপিট Blade করা, এই তো মনে হয় প্রথম এই ডার্বি ইতিহাসে প্রথম এরকম হলো, একটা সমর্থকের উপর একটা সমর্থক ব্লেড চালালো। এটা তোরা ঠিক করলো তো? তোরা বল। সমর্থকরা আমি বারবার বারবার একই কথা বলছি, সবাইকে বলছি, দু ক্লাবের সাপোর্টারদেরকেই বলছি যে মাঠের লড়াই মাঠে থাকুক, মাঠের বাইরে তার কোনো মানে এক্সেপশনাল গিয়ে এমন একটা বাজে কাজ করলাম, কোনো সাপোর্টারকে মারা ধরা, এই জিনিসটা আমি একদমই সাপোর্ট করি না, আমি কোনোদিনই সাপোর্ট করতে পারবো না। আমি নিজেও মোহনবাগান সাপোর্টারদের হেল্প পেয়েছি মাঠে গিয়ে, আমি সাপোর্টারদের এখানে নিজেদের মধ্যে এই জিনিসটাই বলার যে আজকে আমার বিপদে দাদাই পাশে থাকবে, দাদার বিপদে আমি পাশে থাকবো, নিজেদের মধ্যে কথা কাটাকাটি করব, কিন্তু গায়ে হাত দেওয়া এইটা ঠিক নয়। এটা আমরা একদম একসাথে এক গাড়িতে খেলা দেখতে যাই, খেলা দেখতে একসাথে যাই। সুষ্ঠুভাবে ফিরে আসি, সেইভাবেই একদম একদম মনে হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান সব সাপোর্টাররাই সেইভাবে ফিরে গেলে ভালো হয়। একদম একদম। ঘটনা না ঘটালে না ভালো হয়। ঘটালে এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট যে আপনারাও কেউ এরকম ধরনের ঘটনা ঘটাবেন না, মাঠের ভেতরে হোক এবং বা মাঠের বাইরে বা এমনকি রাস্তায় যেটা হয়, আমরা দেখেছি চোখের সামনে, আপনারাও জানেন সবাই, চেষ্টা করবেন এরকম যেন না হয়। আর আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নজর রাখবেন আগামী আমাদের নেক্সট পডকাস্ট গুলোতে। আমাদের নেক্সট ইউরো ফাইনাল নিয়ে একটা পডকাস্ট হবে, নজর রাখবেন। সেখানে আগের প্যানেলের লোকজনরাও বসবে এবং কিছু নতুন লোকও থাকতে পারে, এবং চোখ রাখবেন আমাদের চ্যানেলে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন।